নমস্কার, আশা করি ভালো আছেন সবাই। গৃহবধূর আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম ঘরোয়া পদ্ধতিতে কিভাবে আপনারা পনির দো পেঁয়াজা বানাবেন। তো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। পনির দো পেঁয়াজা বানানোর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি পনিরটাকে এইভাবে কেটে নিচ্ছি। আর কয়েকটা পেঁয়াজকে আমি 4 ফালা করে কেটে পাপড়িগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবার একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে ওই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে। আপনারা এইভাবে বাড়িতে পনির দো পেঁয়াজা বানাবেন, দেখবেন খুবই সহজ ও সিম্পল রেসিপি। পেঁয়াজটা একটু লাল করে ভাজা হয়ে গেলে এটাকে আমি তুলে নেব। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার কড়াইয়ে ওই তেলটার মধ্যেই পনিরগুলোকে হালকা ফ্রাই করে নেব। খুব একটা ডিপ ফ্রাই করব না, জাস্ট একবার তেলের মধ্যে নেড়ে নেব। ওপর থেকে একটু লবণ ছড়িয়ে দেব। লবণটা একটু ভালো করে পনিরের গায়ে মাখিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে আপনারা সব সময় লো করে দেবেন। গ্যাসের ফ্লেম যদি বাড়ানো থাকে সেক্ষেত্রে কি হয়, পনিরটা কড়াইয়ের গায়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই কারণে সব সময় চেষ্টা করবেন গ্যাসের ফ্লেমটাকে লো করে দেওয়ার। পনিরটা ভাজা হয়ে গেছে। এবার ওই কড়াইয়ের মধ্যেই অল্প একটু তেল দিলাম। এবার এর মধ্যে দিচ্ছি আদা রসুনের পেস্ট। ভালো করে খুন্তির সাহায্যে নাড়িয়ে দিতে হবে। এবার এর মধ্যে দেব আমি 2টো টমেটোকে আগে থেকে পেস্ট করে রেখেছিলাম, তো ওই টমেটোর পেস্টটা দিয়ে দিচ্ছি। ভালো করে খুন্তির সাহায্যে নাড়িয়ে দিতে হবে। এবার এর মধ্যে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর অল্প চিনি, আর দিলাম কালারের জন্য কাশ্মীরি লঙ্কা। আপনারা যদি ঝাল খেতে চান তো সেক্ষেত্রে গুঁড়ো লঙ্কা ইউজ করতে পারেন। ভালো করে মশলাটাকে এবার কষিয়ে নিতে হবে। যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে এইভাবে কষাতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প টক দই। টক দইটাকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেলে এবার যে পনিরটাকে ভেজে রেখেছিলাম পনিরটা এর মধ্যে দিয়ে দিতে হবে। পনিরটাকে এবার ভালো করে মশলার মধ্যে কষিয়ে নিচ্ছি। এবার সেদ্ধ হওয়ার জন্য দেব এখানে অল্প একটু জল। এবার একটু সেদ্ধ হতে দেব। আপনাদের রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার যে পেঁয়াজটাকে আমি ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজটা ওপরে দিয়ে দিচ্ছি। ভালো করে পেঁয়াজটাকে এবার মিশিয়ে নিতে হবে। আপনারা রুটি, লুচি, পরোটা সবকিছুর সাথে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। খুবই সহজ ও সিম্পল রেসিপি। এবার ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটু গোটা গরম মশলা থেতো করে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি একটু ঘি। এবার ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। আর আপনাদের রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবার নতুন একটা রেসিপি নিয়ে। আজকের মতো টাটা।